আজকে চলে এসেছি ডাইরেক্ট রান্না নিয়ে। একবার সবজির গামলা নিয়ে বসে পড়েছি। সবজির গামলাতে কি কি আছে? আছে হচ্ছে পটল, আলু, কুমড়ো। এই তিনটে সবজি দিয়ে আজকে হবে তরকারি। কিসের তরকারি? হবে লুচির তরকারি। ভীষণ খেতে ইচ্ছা হয়েছে সন্ধ্যেবেলার, যে একটু লুচি খাই। লুচি আর আমার বরকে যেই বললাম, বললো লুচি আলুর দম করো, কিন্তু আমার না আবার লুচি আলুর দম খেতে ইচ্ছা করলো না। আমার খেতে ইচ্ছা করলো একটু কুমড়ো, পটল, আলু দিয়ে একটা চচ্চড়ি আর লুচি। তো যেমন কথা তেমন কাজ, চলে এলাম সঙ্গে সঙ্গে রাত্রির বেলায় রান্না করতে। তো তরকারি একবারে ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি, বসিয়েও দিয়েছি। তরকারিটা হিং ফোড়ন দিয়ে করেছি, এরকম পাঁচ মিশালি 3 মিশালির তরকারি। শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে না বেশ ভালো লাগে। আর অনেক দিন লুচি খাওয়া হয় না, ভাবলাম যাকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, কষ্ট হবে না করতে, একটু করেই নি। তার জন্য চলে এসেছি লুচি আর তরকারি করতে। তো আর আমরা জানো আমি অনেকদিন আগেই বলেছিলাম, আমার না ময়দাটা ঠিক ভালো লাগে না, ময়দার থেকে আটাটা আমার ভালো লাগে। আটার লুচি খেলে আমার গাটাও গোলায় না, একটু খেতেও পারি, কিন্তু ময়দার লুচি খেলে কি হয় বলো তো, আমি না একদম খেতে পারি না, খুব গা গুলিয়ে যায়। একটা থেকে দেড়খানা খাবো যেই, অমনি আমার গাটা গুলিয়ে যায়। তার জন্য আর ময়দার লুচি করলাম না। ইচ্ছে করলে একটু সাদা আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়িও কিন্তু আমার খুব প্রিয়, ওর জন্য সাদা আলু চচ্চড়ি বেরিয়ে গেল। আজকে ইচ্ছে করলো হচ্ছে আটার লুচি আর এরকম তরকারি খাওয়ার। তো দেখো এই লুচিটা ফুললো না, কিন্তু আটার লুচি বেশ ফোলে, কিন্তু পরের লুচিগুলো সব কটা একদম গোল হয়ে ফুলেছে। দেখো এইটা দেখো, একদম পুরো একদম বলের মতন ফুলে গেছে। তো এই দেখো রাতের ডিনারে চলে এসছে লুচি তরকারি। এর মধ্যে না ছোলা বা বাদাম দিলে বেশ ভালো হতো, কিন্তু এখন ভিডিও এডিট করতে করতে আমার মনে হলো এর মধ্যে যদি একটু ছোলা আর বাদাম দেওয়া যেত, মন্দ হতো না। কি করা যাবে, দিতে ভুলে গেছি, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তাহলে তোমাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও বানালাম, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।